নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা নিট 2026-এর আমাদের ওয়েস্ট বেঙ্গলের মেডিকেল কলেজ ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ সিট ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করে নেব। অর্থাৎ কোন কলেজে এমবিবিএস সিট ক্যাপাসিটি কত এবং ক্যাটাগরি ওয়াইজ আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে রিজার্ভেশন ইউআর, ওবিসি, ইডাব্লিউএস, এসসি, এসটি, এই যে রিজার্ভেশন অনুযায়ী আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোন ক্যাটাগরির স্টুডেন্টরা কত করে এগুলো এমবিবিএস সিট পাচ্ছে সেগুলো আমরা দেখে নেব। এছাড়াও আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোন কোন মেডিকেল কলেজে এমবিবিএস সিট ইনক্রিজ হয়েছে সেগুলো নিউ আপডেট এখানে করে নেব এবং ইম্প্যাক্ট কাট অফে কী পড়তে পারে সেটা আমরা ডিসকাস করে নেব। নিট 2026 সমস্ত আপডেট পাওয়ার জন্য তোমরা আমাদের হোয়াইট কোট কাউন্সিলিং অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে রাখো, লিঙ্ক ডিসক্রিপশন ফার্স্ট কমেন্টে দেওয়া রয়েছে। এছাড়াও আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন ফার্স্ট কমেন্টে দেওয়া রয়েছে। কাউন্সিলিংয়ের সমস্ত আপডেটের জন্য তোমরা চ্যানেলটিকে ফলো করতে থেকো। নিট 2026-এর তোমাদের কমপ্লিট কাউন্সিলিং গাইডেন্সের জন্য আমাদের সঙ্গে এই নম্বরে কন্ট্যাক্ট করো। এখন থেকে শুরু করে কাউন্সিলিংয়ের এন্ড পর্যন্ত, অর্থাৎ তোমার কলেজ পাওয়া পর্যন্ত তোমার ডিটেলসে গাইড পাবে। তোমার র্যাঙ্ক ওয়াইজ চয়েস প্রেফারেন্স লিস্ট বানিয়ে দেওয়া হবে প্রত্যেকটা রাউন্ড ওয়াইজ। ডকুমেন্ট লিস্ট, কোন ডকুমেন্ট তোমরা কীভাবে রেডি করবে, কোন কোন ডকুমেন্ট লাগে, সমস্ত রাউন্ডের আপডেটস। এছাড়াও তোমার পুরোপুরি কমপ্লিট কাউন্সিলিং গাইডেন্স, কাউন্সিলিং রুলস, ফুল সাপোর্ট তোমরা পেয়ে যাবে। ফর ম্যানেজমেন্ট কোটা ক্যান্ডিডেট উইদাউট ব্যাঙ্ক গ্যারেন্টি অ্যাডমিশন, স্কলারশিপ প্রোগ্রাম ফর স্টুডেন্টস, এছাড়াও স্পেশাল ডিসকাউন্ট পাবে যারা ম্যানেজমেন্ট কোটা অ্যাডমিশন নেবে। কলেজ ফিস এবং টিউশন ফিসের উপর, অ্যাডমিশন ফিসের উপর তোমরা নেগোসিয়েশনে আমাদের ফুল সাপোর্ট পাবে। অ্যাডমিশন এবং কাউন্সিলিং সাপোর্টের জন্য আমাদের সঙ্গে এই নাম্বারে কন্ট্যাক্ট করো। চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েস্ট বেঙ্গলে আমাদের যেটা তোমরা দেখতে পাচ্ছ পিডিএফটা, এটা হচ্ছে সিট ম্যাট্রিক্স 2025। আগের বছর আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলেজ ওয়াইজ সিট কত ছিল এখানে তোমরা যেমন ইএসআইসি মেডিকেল কলেজে তোমরা এখানে দেখতে পাবে যে 16টা ছিল ইউআরএস সিট, 4টি ডাব্লিউএসএস সিট ছিল। এগুলো পিজি সিটগুলো দেখতে পাচ্ছ যেগুলো রাউন্ড 3-তে নর্মালিতে কনভার্ট হয়ে থাকে। ওবিসি 10টা ছিল, এসসি 6টা ছিল, এসটির 3টে ছিল। ঠিক আছে, টোটাল 41টা সিটস। আচ্ছা, তারপরে তোমাদেরকে আমরা দেখাই, চলো এগুলো তোমরা প্রত্যেকটা কলেজ ওয়াইজ দেখতে পাবে। ঠিক আছে, এখানে তোমাদেরকে যেটা দেখো, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, এখানে তোমার স্টেট কোটাতে ইউআরএস সিট হচ্ছে 70টা, ইউআর পিডাব্লিউডি 4টে, ইডাব্লিউএসের 16টা, ইডাব্লিউএস পিডাব্লিউডি 1টা, এসসির 35টা, এসসি পিডাব্লিউডি 2টো, এসটির 9টা, এসটি পিডাব্লিউডির 1টা, ওবিসি এর 16টা, বি এর 11টা, পিসিগুলোর 1টা করে। এবার এটা রিজার্ভেশন ক্রাইটেরিয়া নিউ পলিসি অনুযায়ী চেঞ্জ হয়ে সেটা তোমার 7% এসে বাকি সিটগুলো কিন্তু এখানে ফিরে যাবে। তো টোটাল হচ্ছে 167টা সিট। এবার তোমরা বলবে যে 200টা সিটের মধ্যে কেন এটা? তোমার এখানে যে ডিভিশনটা রয়েছে 200 সিটস, তার মধ্যে তোমার যেটা থেকে থাকে 85% হচ্ছে স্টেট কোটা এবং 15% হচ্ছে অল ইন্ডিয়া কোটা। তো এই ডিভিশনে ভাগ করার পরে কিন্তু এটা হয়ে থাকে। ঠিক আছে, বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ 35টা ইউআরএস সিট রয়েছে, ইউআর পিডাব্লিউডি 2টো সিট রয়েছে, ইডাব্লিউএসের 9টা সিট রয়েছে, এসসির 18টা সিট রয়েছে, এসসি পিডাব্লিউডির 1টা সিট রয়েছে, এসটির 5টা সিট রয়েছে, ওবিসি এর 9টা, ওবিসি বি এর 6টা, টোটাল 85টা সিট রয়েছে। 100টা ক্যাপাসিটি, তার মধ্যে 15টা যাবে অল ইন্ডিয়া ক্যাটাগরিতে, মানে অল ইন্ডিয়া কোটার যে সিট রয়েছে, এবং বাকি 85টা সিট কিন্তু আমাদের স্টেট থাকবে। বর্ধমান মেডিকেল কলেজ 46টা টোটাল সিট, তার মধ্যে 10টা হচ্ছে ইডাব্লিউএসএস সিট, 22টা হচ্ছে এসসির সিট, এসটি 6টা সিট। এই যে পিডাব্লিউডি তোমার সিটগুলো দেখতে পাচ্ছ, এই সিটগুলো কিন্তু আফটার রাউন্ড 3, মানে রাউন্ড 3-তে তোমরা ভার্চুয়াল ভ্যাকেন্সিতে সিটগুলো দেখতে পাবে, কিন্তু রাউন্ড 3 যখন তোমাদের অ্যালট করা হবে তখন যদি কোনো ক্যান্ডিডেট ধরো পিডাব্লিউডি না থাকে তখন কিন্তু এই সিটগুলোতে আবার পাঠিয়ে দেওয়া হবে সেই ক্যাটাগরিতে। ধরো ইউআর পিডাব্লিউডি সিটটা ইউআরে কনভার্ট হয়ে গেল, ওবিসি পিডাব্লিউডি সিটটা ওবিসিতে কনভার্ট হয়ে গেল, এসসি পিডাব্লিউডি সিটটা এসসিতে কনভার্ট হয়ে গেল। এইরকম কিন্তু কনভার্সন রুল কিন্তু চলতে থাকে। ঠিক আছে, বর্ধমানে 70টা ইউআরএস সিট রয়েছে, এখানে 16টা ইডাব্লিউএসের, 35টা হচ্ছে এসসির। ঠিক আছে, এসটির হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ 9টা, এবং ওবিসি এ 18, বি 11। এবার এটা রুল অনুযায়ী হবে। ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ 88টা ইউআরএস সিট রয়েছে, ইডাব্লিউএসের 20টা, এসসি 44টা, এসটির 11টা, এসটির 11টা, এবং ওবিসির ক্ষেত্রে টোটাল এটা ছিল। কলেজ অফ মেডিসিন জিএনএম হসপিটাল, জিএনএমের ক্ষেত্রে 46টা হচ্ছে স্টেট কোটার ক্ষেত্রে, 22টা হচ্ছে এসসির সিট, এলওএসের 10টা সিট, ওবিসি এর 10টা, বি এর 7টা। সাগর দত্ত 48টা সাগর দত্ত সিট ইনক্রিজ হয়েছে।
দেবেন মাহাতো এই ওয়ার্ডের 35টা, ডায়মন্ড হারবারে এই ওয়ার্ডের 35টা ক্যাটাগরি ওয়াইজ তোমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে কোন ক্যাটাগরিতে কত রয়েছে। ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 9টা, ওএসসির 18টা, ঠিক আছে। এসএসকেএমের ক্ষেত্রে 73টা রয়েছে তোমার গভর্নমেন্ট এমবিবিএস এই ওয়ার্ডের সিট, জলপাইগুড়িতে 35, ঝাড়গ্রামে 35, মোড়া যেতদারানায় 35, মালদা মেডিকেল কলেজে 46, 90 হচ্ছে মেডিকেল কলেজ কলকাতাতে। এগুলো হচ্ছে 250 ক্যাপাসিটি কলেজ। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কলেজগুলো রয়েছে কোনো কলেজের 250 ক্যাপাসিটি, যেগুলো নতুন 2022 সালে খুলেছিল সেটা হচ্ছে তোমার 100 ক্যাপাসিটি ছিল। অনেক কলেজে 150 ক্যাপাসিটি রয়েছে, অনেক কলেজে 200 রয়েছে, অনেক কলেজে 250 রয়েছে, সেই অনুযায়ী ডিস্ট্রিবিউশনটা হয়ে থাকে। এখানে তোমাদের সিট যেটা পাচ্ছে এটা কিন্তু 250টা সিট ক্যাপাসিটি এমবিবিএস কলেজ এবং মিদনাপুর মেডিকেল কলেজ তোমরা এখানে দেখতে পাচ্ছ 73, মিদনাপুর মেডিকেল কলেজ 73টা এখানে এবার ক্যাটাগরির সিট রয়েছে, তোমার 70টা হচ্ছে তোমার টোটাল সিট রয়েছে। মুর্শিদাবাদের ক্ষেত্রে 46টা এবার ক্যাটাগরির সিট এটা রয়েছে। এইভাবে কিন্তু তোমরা কলেজ ওয়াইজ সিটগুলো দেখতে পাচ্ছ। আমরা তোমাদের সঙ্গে যেগুলো নর্থ বেঙ্গল, প্রফুল্লচন্দ্র, আরজিগড়, রায়গঞ্জ, রামপুরহাট, এছাড়া তোমার নর্থ বেঙ্গল নীলরতন সরকার। আচ্ছা, নেক্সট আমরা দেখে নেবো যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাম্রলিপ্ত সিট ম্যাট্রিক্স পাবলিশ হয়েছে, সেখানে কোন কোন কলেজে কতগুলো সিট বেড়েছে। এসএসকেএমে 50টা, সাগর দত্তে 25টা, ঝাড়গ্রামে 50টা, এগুলো কিন্তু ইনক্রিজ হয়েছে সব। মুর্শিদাবাদের 25টা, শরৎচন্দ্রের 50টা, তাম্রলিপ্তর 50টা, আরামবাগের 50টা, ঠিক আছে। এই সিটগুলো কিন্তু মানে গভর্নমেন্ট কোটাতে ইনক্রিজ হয়েছে। এইগুলো কিন্তু 2022 এস্টাবলিশ কলেজ প্রত্যেকটাই, ঝাড়গ্রাম বলো, এগুলো তোমাদেরকে 50টা করে সিট ইনক্রিজ হয়েছে। বাকি মালদা, মুর্শিদাবাদ, সাউদাতে 25টা করে ইনক্রিজ হয়েছে এবং এসএসকেএমে 50টা ইনক্রিজ করা হয়েছে। আইকেআরে 50টা সিট ইনক্রিজ হয়েছে, জিএমসে 50টা, কিমসে 100টা, পিকেজিতে 50টা, রানিগঞ্জে 100টা। এবার এসকেএস বলে একটা মেডিকেল কলেজ খুলছে, সেখানে কিন্তু মোটামুটি তোমার ধরতে পারো 100 টু দিয়ে এন্ট্রি ক্যাপাসিটি দিয়ে কিন্তু চালু হবে। তো এই তোমাদের মোটামুটি কলেজ ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ, অর্থাৎ কোন ক্যাটাগরি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কতটা রিজার্ভেশন পেয়ে থাকে সেই রিজার্ভেশন ক্রাইটেরিয়া অনুযায়ী সিট ম্যাট্রিক্সটা ব্যাপার। এবং তোমরা এখান থেকে একটা ধারণা পেলে যে কোন মেডিকেল কলেজে কত করে টোটাল সিট ক্যাপাসিটি রয়েছে এবং তার আন্ডারে আমাদের স্টেট কোটার যে 85% পার্সেন্টেজ থাকবে সেই আন্ডারে কতগুলো পেলো এবং 15% যে পার্সেন্টেজ সেখানে কতগুলো পেলো। এই ডিভিশন অনুযায়ী কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা ভাগ হয়ে থাকে এবং তারা যে 85% কাউন্সিলিংয়ের থ্রুতে সেই সিটগুলোকে অ্যাভেল করতে পারে, ঠিক আছে। এবার যে বিষয়টা তোমাদেরকে এই উপরে কাট অফের ইম্প্যাক্ট কী পড়বে দেখো দেখো এবারে যে নতুন রিজার্ভেশন পলিসি হবে সেখানে তোমরা জানো যে ওবিসি এবি কোনো রিভিশন থাকবে না, ওবিসি থাকবে। এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে এবারে ক্যাটাগরি চেঞ্জের অপশানটা দেবে কি না সেটা তোমরা অনেকে জিজ্ঞাসা করছো। এবং এসসি এবং এসটি ইউআরের ক্ষেত্রে তোমাদের যদি 10% রিজার্ভেশনের ক্রাইটেরিয়া ওখানে বেড়ে যায় তাহলে কিন্তু অনেকটা বেনিফিটেড হবে ইউআরে কাট অফের ক্ষেত্রে। ওবিসির ক্ষেত্রে রিজার্ভেশনটা কমেছে এবং সেক্ষেত্রে কমিউনিটি স্টুডেন্টও কিন্তু কমেছে, ওবিসি থেকে অনেক কমিউনিটি কিন্তু বাদ পড়েছে। তো সেক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে একটা মিনিমাইজ ব্যাপার এখানে থাকবে। ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে যেটা হয়ে থাকবে, ইডাব্লিউএস ক্যাটাগরি যদি অন্য ক্যাটাগরি থেকে চেঞ্জটা করতে দেয় তাহলে কিন্তু কাট অফটা ইডাব্লিউএসের যতটা আমরা লো এক্সপেক্ট করেছিলাম তার থেকে কিছুটা হাই যায়, বাট যদি না করতে দেয় তাহলে কিন্তু খুব লো যাবে। এসসি ক্যাটাগরি এবং এসটি ক্যাটাগরি স্টুডেন্টদের সেরকম কোনো ইম্প্যাক্ট এখানে নেই, বাট তোমাদের এখনকার যে রিজার্ভেশন পলিসি থাকবে সেই অনুযায়ী সিটগুলো ডিস্ট্রিবিউট হবে এবং তোমরা স্টেট কোটার আন্ডারে 85% স্টেট কোটার আন্ডারে এই যতগুলো সিট দেখালাম 85% স্টেট কোটার আন্ডারে তোমরা কিন্তু এই সিটগুলোকে অ্যাভেল করতে পারবে, ঠিক আছে। তো মোটামুটি তোমরা দেখলে আমরা তোমাদের সঙ্গে পরের একটি ভিডিওতে প্রাইভেট মেডিকেল কলেজের ক্যাটাগরি ওয়াইজ সিটগুলো ডিস্ট্রিবিউশন তোমাদের দেখিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমাদের কাউন্সিলিং এর এখন থেকে তোমরা ডকুমেন্ট অ্যারেঞ্জ করো এবং রুলসগুলো বুঝে নাও। তোমাদেরকে আমরা ফুল সাপোর্ট করবো কাউন্সিলিং গাইডেন্সে এবং তোমরা কমপ্লিট কাউন্সিলিং গাইডেন্স আমাদের থ্রু দিয়ে পাবে। তোমরা আমাদের সঙ্গে এই নম্বরে কন্ট্যাক্ট করো তোমাদের কাউন্সিলিং জার্নি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং সাপোর্ট পাওয়ার জন্য। তোমরা সমস্ত আপডেটের জন্য চ্যানেলটিকে ফলো করতে থেকো। কোনো জিজ্ঞাসা থাকলে আমাদেরকে এই নম্বর হোয়াটসঅ্যাপে এবং কমেন্টে জিজ্ঞাসা করতে পারো। তোমাদের দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন সুস্থ থেকো, ভালো থেকো।